আগের ভিডিওতে তবা সূরার 103 নম্বর আয়াতে যেটা ব্যাখ্যা বলেছিলাম, সেটা কি বলেছিলাম যে তোমার দোয়া তাদের জন্য শাস্তিকর, কিন্তু তোমার দোয়া তাদের জন্য ওখানে প্রশান্তিকর লেখা আছে। শাস্তিকর প্রশান্তিকর যাই হোক, কিন্তু অ্যাকচুয়ালি দোয়া যেটা আরবি সেটা তো দোয়া নয়। ওখানে আরবিতে সাল্লি লেখা আছে। সাল্লি সাল্লি মানে যেটাকে নামাজ, প্রচলিত ভাষাতে যেটাকে নামাজ বোঝায়। অ্যাকচুয়ালি ওর আসল যেটা মানে সেটা হচ্ছে সাল্লি মানে হচ্ছে যে ঐশী জ্ঞানের সঙ্গে কোরআন জ্ঞান জানতে যাদের তীব্র আকাঙ্ক্ষিত, ঐশী জ্ঞানবান, ঐশী মানে ঈশ্বরের কাছ থেকে যে প্রাপ্ত জ্ঞানবান সেই ব্যক্তির কাছ থেকে কোরআন জ্ঞান জানতে যাদের তীব্র আকাঙ্ক্ষিত, সেই ব্যক্তির সঙ্গে কমিউনিকেশন করা, সেই ব্যক্তির সঙ্গে কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগ, জ্ঞানের সঙ্গে জ্ঞানের যোগাযোগ, সেটা হচ্ছে সাল্লি, অর্থাৎ যেটাকে সলাত বলা হয়। সাল্লি মানে অর্থাৎ সলা, যেটা 108 নম্বর সূরার 2 নম্বর আয়াতে আছে। অতএব তোমরা তোমাদের প্রতিপালকের উদ্দেশ্যে জ্ঞানের সঙ্গে, ঐশী জ্ঞানের সঙ্গে আর মন্য আকাঙ্ক্ষিত জ্ঞানের সঙ্গে কমিউনিকেশন করো। ওটা হচ্ছে সাল্লি 108-এর 2-এর যেটা মানে। এই কমিউনিকেশনটা হচ্ছে মেন কথা সাল্লি। যেমন 69 সূরার 31 নম্বরে আছে যে তারপর তাকে তোমরা নিক্ষেপ করো, অর্থাৎ কমিউনিকেশন করো জাহান্নামের আগুনের সঙ্গে। এখানেও 69 নম্বর হাক্কা 31-এ এখানেও সাল্লু লেগেছে, অর্থাৎ সলা আছে। তাহলে এই সলাটা কেমন সলা? 2 নম্বর সূরার 177-এ ওখানেও সাল্লু লেখা আছে। তাহলে ওখানে সাল্লু মানে সলাত লিখেছে। 10 নম্বর সূরা ইউসুফে 87 নম্বর আয়াতে ওখানেও সাল্লু লেখা আছে, ওখানে সাল্লু মানে সলাত। 11 নম্বর সূরা হুদে 87 নম্বর আয়াতে ওখানেও সাল্লু মানে সলাত। কিন্তু 33 নম্বর সূরা আজাবের 56 নম্বর আয়াতে সেখানে কি বলছে যে নিশ্চয় আল্লাহ নবীর প্রশংসা করেন। তাহলে সাল্লু মানে প্রশংসা। সাল্লু মানে যদি প্রশংসা হয়, তাহলে হামদ মানে কি? হামদ মানে প্রকৃত প্রশংসা। তাহলে এটা হাক্কা সূরার 69 নম্বর সূরার 31 নম্বরে এটা কি কেমন প্রশংসা হচ্ছে? তারপর তাকে কমিউনিকেশন করো, যোগাযোগ করো জাহান্নামের আগুনের সঙ্গে। এটা কেমন যোগাযোগ? এটা কেমন প্রশংসা? ওটা প্রশংসা নয়, ওটা অগ্নিকুণ্ডের সঙ্গে যোগাযোগ করে দেয়া, অন্য কিছু নয়। প্রশংসার আরবি হচ্ছে হামদ। সূরা ফাতিহা 1 নম্বর সূরার 2 নম্বর আয়াতে আছে হামদ। আলহামদুলিল্লাহ। হামদ মানে হচ্ছে প্রশংসা। হামদ হোক, হামদি হোক, যাই হোক একই কথা, সেটা প্রশংসা। যেমন 2:30-এ আছে হামদি, ওটাও প্রশংসা। আর 6 নম্বর সূরার 1 নম্বর আয়াতেও হামদু লেখা আছে। আনাম সূরার 1 নম্বর আয়াতে হামদু লেখা আছে, ওটা হচ্ছে প্রশংসা। আর 6 নম্বর সূরার 45 নম্বর আয়াতেও আছে হামদু, ওটাও হচ্ছে প্রশংসা। আর সূরা আরাফ 7 নম্বর সূরার 43 নম্বর আয়াতেও হামদু লেখা আছে, ওটাও প্রশংসা। এরকম অসংখ্য আয়াতে আছে। যেমন 10 নম্বর ইউসুফ সূরার 10 নম্বর আয়াতেও হামদু লেখা আছে, ওটা হচ্ছে প্রশংসা। 13 নম্বর সূরার 13 নম্বর আয়াতে লেখা আছে হামদি, ওটা হচ্ছে প্রশংসা। 14 নম্বর সূরার 39 নম্বর আয়াতে আছে হামদু, ওটা হচ্ছে প্রশংসা। 15 নম্বর সূরার 98 নম্বর আয়াতে আছে বিহামদি, ওটা হচ্ছে প্রশংসা। আর 16 নম্বর সূরার 75 নম্বর আয়াতে আছে, ওটা হচ্ছে হামদু, ওটা হচ্ছে আলহামদুলিল্লাহ আছে, ওটা হচ্ছে প্রশংসা। 17-র 44-এও আছে হামদ, ওটা হচ্ছে প্রশংসা। 17-র 52-তেও আছে
হামদ ওটা হচ্ছে প্রশংসা। 17-র 111-তে আছে ওটা হচ্ছে হামদু, ওটা হচ্ছে প্রশংসা। 18-র 1-এ আছে হামদু, ওটাও হচ্ছে প্রশংসা। 20 নম্বর সূরার 130-এ আছে সেটাও বিহামদি, ওটা হচ্ছে প্রশংসা। আর 23 নম্বর সূরার 28 নম্বরে আছে হামদু, ওটা হচ্ছে প্রশংসা। 25 নম্বর সূরার 58 নম্বরে আয়াতে আছে ওটা হচ্ছে হামদ, ওটা হচ্ছে প্রশংসা। আর 27 নম্বর সূরার 15 নম্বরে আয়াতে আছে ওটাও হচ্ছে হামদু, ওটা হচ্ছে প্রশংসা। 27-এর 59-এ আছে হামদু, ওটাও হচ্ছে প্রশংসা। 27-এর 93-তে আছে হামদু, ওটা হচ্ছে প্রশংসা। 28-এর 70-এ আছে হামদু, ওটা হচ্ছে প্রশংসা। আর 29-এর 63 নম্বর আয়াত, 63 নম্বর আছে ওখানে হচ্ছে হামদু, ওটা হচ্ছে প্রশংসা। আর সূরা রুম 30 নম্বর সূরার 18 নম্বর আয়াতেও হামদু, ওটা হচ্ছে প্রশংসা। 31 নম্বর সূরার 25 নম্বর আয়াতেও আছে হামদু, ওটা হচ্ছে প্রশংসা। 32-এর 15-তেও হামদু আছে, হামদি আছে, ওটা হচ্ছে প্রশংসা। 34-এর 1 নম্বর আয়াতে আছে ওটা হচ্ছে হামদু, ওটা হচ্ছে প্রশংসা। 35-এর 1-এ আছে হামদু, হামদু, ওটা হচ্ছে প্রশংসা। আর 35-এর 34-এ আছে হামদুই, হামদু, ওটা হচ্ছে প্রশংসা। 37-এর 182-তে আছে হামদু, ওটাও হচ্ছে প্রশংসা। আর 39-এর 29 নম্বরে আছে হামদু, ওটা হচ্ছে প্রশংসা। 39-এর 74-এও আছে হামদু, ওটা হচ্ছে জুমার, ওটা হচ্ছে প্রশংসা। আর 39 জুমারের 75 নম্বর আয়াতে আছে ওখানে আছে হামদু, ওটাও হচ্ছে প্রশংসা। আর 40 নম্বর সূরার 7 নম্বর আয়াতে আছে বিহামদি, ওটা হচ্ছে গাফির। গাফির সূরার 40 নম্বর সূরা 7 নম্বর আয়াতে ওটার নাম হচ্ছে, ওটার মানে হচ্ছে প্রশংসা। তাহলে এটা কি ঠিক লেগেছে না ভুল লেগেছে আপনারা বিচার করে বলুন। যে 56 নম্বর আয়াত, যেটা 56 নম্বর আয়াত 33 নম্বর সূরার আহজাবের, 33 নম্বর সূরা আহজাবের এখানে 56 নম্বর আয়াতে বলছে নিশ্চয়ই আল্লাহ নবীর প্রতি প্রশংসা করেন এবং ফেরেশতাগণদের জন্য দোয়া করে। আর দোয়া লিখেছে ওখানটা। তাহলে প্রশংসা অন্য জায়গায় দোয়া আছে, যদি দোয়াই হয় তাহলে আল্লাহ আবার কোন আল্লাহর কাছে দোয়া চেয়েছিল? যেটা আহজাবের 56 নম্বরে আছে, আল্লাহ আবার কোন আল্লাহর কাছে দোয়া চেয়েছিল? বা আল্লাহ এই যে প্রশংসা মানে হামদ, আর এখানে প্রশংসা সাল্লু সাল্লি, এগুলোর মানে কি? এগুলোর মানে প্রশংসা হয়? তাহলে হামদু হামদির মানেটা কি? আবার আহজাব সূরার 43 নম্বর আয়াতে আছে যে তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করেন এবং তার ফেরেশতাগণও তোমাদের জন্য দোয়া করেন। তাহলে এখানে সাল্লু সালাম মানে কি অনুগ্রহ না দোয়া? অনুগ্রহ আর দোয়া, দোয়া যদি হয় তাহলে আল্লাহ কোন আল্লাহর কাছে দোয়া চেয়েছিল? অনেকে মাওলানা আবার বলে সালাত মানে মিরাজ, মিরাজ মানে সাক্ষাৎ। তাহলে আল্লাহ আবার কোন আল্লাহর কাছে সাক্ষাতে গিয়েছিল? আমি আমার ভিডিও বেশি বড় করছি না, বৃষ্টি পড়ছে। আল্লাহ সবাইকে সুমতি দিক। আল্লাহ হাফিজ।